সম্মানিত সভাপতি এবং আজকে এই অনুষ্ঠানে যারা এসছেন, যারা এর আগে বক্তব্য প্রদান করেছেন এবং যারা আপনারা এখানে এসছেন শ্রবণ করার জন্য, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি ঢাকা উত্তরা 16 নম্বরে অবস্থান করি। অনেক জ্যাম ঠেলে আমাকে এখানে আসতে হয়েছে, সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তো আসার সময় জিজ্ঞাসা করেছে কতক্ষণে অনুষ্ঠানটা শেষ হবে। তো উপস্থাপক মহোদয় বলেছেন 10 থেকে 15 মিনিট। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আমি এতক্ষণ পর্যন্ত আমাদের ওনার বক্তব্য আমি শ্রবণ করেছি। সবার বক্তব্য শোনার মতো আমার সেরকম একটি সময় হয়ে ওঠেনি। তো আসলে আমরা যারা চট্টগ্রামে বড় হয়েছি, আমাদের একটা নির্দিষ্ট একটি সংস্কৃতি আমাদের আছে। সব ধর্মের লোক এখানে বসবাস করে, সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে বিদ্যমান। এবং আমার বেড়ে ওঠা হচ্ছে মুসলিম বন্ধুদের সাথে। এখনও পর্যন্ত যখন আমি আমার স্বগ্রামে যাই, জন্মস্থানে যাই, তাদের সাথে দেখা হয়, কথা হয়, বন্ধুত্বপূর্ণ আলাপ হয়। তো এখন আমরা যে পর্যায়ে এসেছি, আমাদের বুদ্ধিজম একটি কথা বলে, পৃথিবীর মধ্যে দেখবেন অনেক প্রাণী আছে, বিভিন্নভাবে জন্ম লাভ করেছে। সাপ বলুন, পিঁপড়া বলুন, বিভিন্ন প্রাণী যারা আছে, সবার ঊর্ধ্বে হচ্ছে মানুষ, যার কাছে মনুষ্যত্ববোধ আছে, যার কাছে ভালো মন্দ বোঝার জ্ঞান আছে, এবং তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ একটি প্রাণী। সেই প্রাণীটি মানুষের এই জগতের মধ্যে অনেক কিছু তার দ্বারা করা সম্ভব। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার অতীতের এমন কিছু এই ভালো কর্মের প্রভাব রয়েছে, যার কারণে সে ভালো মন্দ বুঝে ভালো মন্দ বুঝে সুন্দরভাবে ব্যবহারিক জীবনকে পরিচালিত করে সে সুন্দরকে গ্রহণ করতে পারে। তাহলে যে আজকে বোধের কথা বলা হচ্ছে, তো আমাদের গৌতম বুদ্ধ যে আমার সম্পর্কে যেটা বলা হয়েছে, আসলে আমি এরকম অডিয়েন্সের মধ্যে বক্তব্য করার মতো আমার সেরকম আগের কোনো পূর্বের অভিজ্ঞতা নেই। তার কারণ হচ্ছে আমি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আমাদেরকে ভিক্ষু বলে। আমরা যে ব্রত নিয়ে এখানে এসেছি, জীবনকে নিবৃত্তির পথে নিয়ে দেওয়ার জন্য, আমাদের পরিবারের সাথে, মা বাবার সাথে, ভাই বোনের সাথে, কারোর সাথে থাকার মতো আমাদের সেরকম, যখন আমরা দীক্ষা নিই, কারোর সাথে আমরা বসবাস করি না। তো আমাদের জীবনটা হচ্ছে একাকিত্ব জীবন যাপন করা, আধ্যাত্মিক সাধনায় নিজেকে উন্নত করা। অর্থাৎ আপনি যখন আপনাকে নিয়ে যখন চিন্তা করবেন, নিজেকে যখন দর্শন করবেন, তখন ভালো মন্দগুলো আপনি বুঝতে সক্ষম হবেন, সত্য মিথ্যেগুলো আপনি বুঝতে সক্ষম হবেন, জগৎ সম্পর্কে আপনি বুঝতে সক্ষম হবেন, এবং যে কোনটি ভালো, এই যে মানবতাবোধ যেটা বলছে, মনুষ্যত্ববোধ যেটা বলে, অর্থাৎ মনুষ্যত্ববোধের শব্দের অর্থ কি? নিজের বিবেকবোধ, দয়া, করুণা, এগুলো নিয়ে যখন আপনি চিন্তা করবেন, যখন আপনি আধ্যাত্মিক সাধনা করবেন, তখন এই জগৎ সংসারকে আপনাকে অসার মনে হবে। কারণ পৃথিবীতে আমরা কেউ স্থায়ী নই। আমরা একটি জন্মের পরে, একটি বয়সের পরে সবাই আমরা মৃত্যুবরণ করি। তো এই মৃত্যু যখন আমরা বরণ করি, দেখবেন আজকে যেটা হিংসা, হানাহানি, মারামারি, এবং যে লোভ, দেশ, আমাদের কাছে মোহ, অর্থাৎ লোভটা আমাদের মধ্যে এমন একটি পর্যায়ে চলে গেছে, আমরা যারা আছি, আমরা সবসময় শুধু পেতেই ভালোবাসি। সবসময় আমাদের মধ্যে চাওয়াটাই বেশি কাজ করে, পাওয়াটাই বেশি কাজ করে। তো আমরা কি আসলে কখনো চিন্তা করি, যতটুকু পাচ্ছি, যতটুকু আমি চাচ্ছি, এটা পাওয়ার পরে আমি এটাকে কিভাবে আমি রক্ষা করব? অর্থাৎ আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা কি,
পাওয়ার যাতে একটা নির্দিষ্ট মানে সীমা থাকে, যেটা আমি পেয়ে নিজের জীবনকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে পারি, সেই পাওয়াটাই হচ্ছে যথার্থ। আর যেটা আমি পেয়েছি লোভের কারণে, মানুষের কাছ থেকে আমি যেভাবে প্রতারণা করে নিচ্ছি, মিথ্যার প্রবঞ্চনা করে নিচ্ছি, সেটা তো আসলে স্থায়ী নয়। তার কারণ কি, এই পৃথিবীর মধ্যে দেখবেন আমরা হয়তো আমাদের জীবন আচরণের কারণে আমরা হয়তো অসত্যের উপর জীবনযাপন করি, কিন্তু প্রকৃতি কখনো কখনো মিথ্যার আশ্রয় নেয় না। প্রকৃতির মধ্যে সত্যগুলো বিদ্যমান থেকে যায়। তো এখন আমরা মনে করি কি, আমি যেটা করছি সেটা কেউ দেখে না, আমি যেটা করছি সেটা কেউ দেখে না, সেটা কেউ জানবেও না। কিন্তু না, প্রকৃতির কাছে সব কিছু থেকে যায়। প্রকৃতি তখন অসন্তুষ্ট হয়ে এক সময় কি করে, তার কর্মটা সে ভোগ করে। তাহলে আজকে এই লোভের কারণে, এই চাইতে গিয়ে পাইতে গিয়ে পাওয়ার জন্য কি হয়, আমাদের মধ্যে হিংসা উৎপন্ন হয়। অর্থাৎ আমরা একে অপরকে সহ্য করতে পারি না। যখন আমার মধ্যে হিংসা উৎপন্ন হয়, তখন আমি কি করি, তাকে যেভাবে হোক, মানে অপদস্থ হোক, হত্যা করে হোক, তাকে অপমান করে হোক, তখন কি করি, তাকে আমরা অপবাদ দিয়ে, লাঞ্ছনা দিয়ে বিভিন্নভাবে তাকে কি করে আঘাত করি। আর কি, আর তারপরে হচ্ছে কি মোহ। মোহ এমন একটি জিনিস, যখন আমরা যদি কারো প্রতি যখন আকৃষ্ট হয়ে যায়, তখন আমাদের মধ্যে ভালো মন্দ বোঝার মতো সেরকম আর জ্ঞান আমাদের মধ্যে কাজ করে না। তাহলে এই তিনটি শব্দ, এই লোভ, দেশ, মোহ, আমাদের এই ব্যবহারিক জীবনকে পরিচালিত করে, প্রতিনিয়ত পরিচালিত করছে, এবং এটার মধ্যে আমরা আষ্টেপৃষ্টে জড়িত। তাহলে আজকে যারা আমরা শিক্ষিত হয়েছি, লেখাপড়া করছি, আসলে আমরা কি আসলে প্রকৃতির পক্ষে আমরা জ্ঞানকে চর্চা করি কিনা সেটা সন্দিহান আছে। জ্ঞানকে যদি আমি সুন্দরভাবে জ্ঞান চর্চা করি, তাহলে কি আমরা সুন্দরভাবে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব। অর্থাৎ আমরা কখনো মিথ্যার আশ্রয় নিতে পারবো না কখনো। তাহলে সেজন্য বুদ্ধিজম যেটা বলে, সেটা হচ্ছে কি, এই কর্ম এবং কর্মের ফল। কর্ম এবং কর্মের ফল, অর্থাৎ আমি যেটা করি সেটা আমাকে ভোগ করতে হবে। এটা আমি ভালো করলেও সেটা একসময় আমাকে ভালোটা ফল দেবে, আর খারাপ করলেও সেটা আমাকে একসময় খারাপ ফল দেবে। তাহলে এই দুটো শব্দ যদি আমরা বুঝি, কর্ম এবং কর্মের ফল সম্পর্কে, তাহলে আমরা কিন্তু সবাই প্রত্যেকে আমরা কি হব, আমরা আস্তে আস্তে এই যে অসত্যের পথ থেকে, অসুন্দরের পথ থেকে নিজেকে সরিয়ে আনতে পারবো। আর যে এটা যদি আমি যে কর্মফলটা আমি ভোগ করব, সেটা যাতে আমি বুঝতে সক্ষম না হই, যাতে আমি লোভের সাথে জড়িয়ে যাই, দেশের সাথে জড়িয়ে যাই, হিংসার সাথে জড়িয়ে যাই, মোহের সাথে জড়িয়ে যাই, তাহলে এই মানব জীবন কখনো সার্থক হতে পারে না। তার আরেকটি উদাহরণ বলি। যেমন ধরেন, আমরা যেভাবে পৃথিবীতে এসছি, মায়ের গর্ভ থেকে যেভাবে জন্ম নিয়েছি, আমরা কিন্তু আমাদের মধ্যে, শরীরের মধ্যে কোনো কিছু ছিল না। কিন্তু এই মৃত্যুর আগে, মৃত্যুর কথা যদি আমরা চিন্তা করি, তখন মৃত্যুর সময় অনুরূপভাবে আমরা সেরকম করে চলে যাই। আমরা সঙ্গে কিছু নিয়ে যেতে পারি না। আমাদের টাকা পয়সা, ধন দৌলত যা আছে, বাড়ি গাড়ি, সব কিছু ফেলে আমাদেরকে কি করতে হয়, আমাদের খালি হাতে ফিরতে হয়। তাহলে সে জায়গায় বুদ্ধিজম বলছে কি, এই ভালো কাজটা তখন যখন মৃত্যু হয়, দুটি ফল উনি নিয়ে যায়, দুটি ফল ওনার সাথে যায়। একটি হচ্ছে তার পাপকর্ম, তাকে সে কর্মের কারণে তাকে নিচের দিকে যেতে হবে, প্রতিফল ভোগ করতে হবে। আর যদি সে ভালো কাজ করে, তার ফলও সে পাবে। তাহলে আজকে আমরা যদি চিন্তা করি, আজকে আমাদেরকে ভালো হওয়ার যদি চিন্তা করে, সুন্দর হওয়ার যদি চিন্তা করি, তাহলে কি হতে হবে, মনকে সুন্দর করতে হবে। নিজের মনকে সুন্দর করলে আমরা সুন্দর। যদি আমরা বেশভূষ পরিবর্তন করে, আমরা চারিদিকে রং লাগিয়ে আমরা কোনো সময় সুন্দর হতে পারি না। আর যেটা বেশভূষ পরিবর্তন করি,
রং লাগিয়ে চলি, সেটা হচ্ছে ক্ষণিকের। সেজন্য আমি নিজে কি করছি, নিজে কি ভাবছি, নিজে নিজে কি দিচ্ছি, সেটা আগে নিজে জানা দরকার। আর সেটা যদি জানতে হয় তাহলে নিজেকে দর্শন করতে হবে, অর্থাৎ নিজেকে দেখতে হবে, চোখ বন্ধ করে চিন্তা করতে হবে আমি কি 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 করছি আমি। তাহলে সেজন্য বুদ্ধিজম এমন একটি পন্থা, সার্বজনীন পন্থা, নিজেকে চেনার জন্য, নিজেকে খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করার জন্য। এটা হচ্ছে কি মেডিটেশন করা, আধ্যাত্মিক সাধনা করা। কারণ আমাদের মুনি ঋষি যেগুলো ছিল, যারা বড় বড় কবি ছিল, যারা বড় বড় গবেষক ছিল, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু মেডিটেশন করে, তারা প্রত্যেকে কিন্তু গবেষণা করে। কারণ গবেষণা করতে গিয়ে তাকে চিন্তা করতে হয়। চিন্তা যদি না করে, মনের মধ্যে চিন্তন যদি না আসে, তাহলে কখনোই তিনি অন্যভাবে নিজেকে রূপ দিতে পারে না। তাহলে আমি যে মেসেজটা সবাইকে দিতে চাচ্ছি সেটা কি, আমরা প্রত্যেকেই মানুষ, আমরা জগতের শ্রেষ্ঠ প্রাণী। আমাদের মধ্যে ভালো মন্দ বোঝার অনেক আমাদের চিন্তা চেতনা আছে। সে চিন্তা চেতনাকে যদি আমরা মনুষ্যত্বে যদি পরিণত করতে চাই, আমরা যদি নিজের মধ্যে বোধ সৃষ্টি করতে চাই, বোধ শব্দের অর্থ কি, চিন্তা। যদি চিন্তা আমি যদি করতে চাই, চিন্তা যদি আমি করি, তাহলে আমি নিজের ফল নিজে বের করতে সক্ষম হব। তাহলে সেজন্য এই যে আমাদের ব্যবহারিক জীবন, আমাদের প্রত্যেক ব্যবহারিক জীবন, আপনারা একটি বিষয় চিন্তা করবেন। আমাদের ব্যবহারিক জীবন, যখন আমরা সকালবেলা ভোরে ঘুম থেকে উঠি, আমরা যা যা কিছু করি, রাত্রিবেলা যখন আপনি ঘুমাতে যাবেন, তখন আপনি এক মনে চিন্তা করবেন কয়টি আপনি ভালো কাজ করেছেন, কয়টি আপনি খারাপ কাজ করেছেন। তখন আপনার মন আপনাকে নিজেই জানান দেবে আপনি কি আসলে ভালো কয়টা করেছেন, খারাপ কয়টা করেছেন। আর যদি সেই চিন্তা যদি যথার্থ হয়, একটি যদিও খারাপ কাজ করি, তাহলে নিজেকে ক্ষমা করা যায় না। তো আসলে আমরা পাপ পুণ্য সব কিছুই বুঝি, কিন্তু আমাদের এই ব্যবহারিক জীবনগুলো পরিচালনা করতে গিয়ে, ব্যবহারিকভাবে আমাদের সাথে কারোর সাথে মানুষের সাথে সঙ্গ দিতে গিয়ে আমাদের জীবনে বিপত্তিগুলো ঘটে। তাহলে সেজন্য যেহেতু আমরা মানুষ হয়েছি, আমাদের সাথে এই প্রতিবেশী বলুন, এবং চাকরি, আমরা যখন অফিসে যাই আমাদের কলিগ বলুন, ব্যবহারিক বিভিন্ন যেখানেই আমরা মিশি না কেন, কিন্তু আমাদেরকে সত্যের সাথে আলিঙ্গন করতে হবে। একজন মৃত্যুককে আপনি ভালো বানাতে পারবেন না, এটা খুব কঠিন কাজ। একজন খারাপ মানুষকে সত্যবতা আনা, এটা অনেক কঠিন কাজ, এটা কিন্তু সহজ নয়। তো আমি আমার বক্তব্য শেষ করব। আমার ধ্যান, আমার চিন্তা চেতনা এটাই বলে, পৃথিবীর মধ্যে 3000 কত জানি আমাদের ধর্ম পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়েছে। সব ধর্ম কিন্তু এখন জগতের মধ্যে নাই, কিছু ধর্ম আছে। তো যারা পৃথিবীর মধ্যে ধর্ম সৃষ্টি করেছে, যারাকে আমরা যাজক বলি, যারা ধর্ম প্রচার করেছে, কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোনো ধর্ম যাজক নাই সমস্ত মানুষকে এক জায়গায় এনে, এক মতবাদের মধ্যে এনে, এক মতাদর্শের মধ্যে এনে আনতে পেরেছেন। সেটা আমার জ্ঞান, আমার ধ্যান ধারণা সেটা বলে না। যদি এক মতবাদ, এক ধ্যান ধারণায়, এক মতাদর্শ যদি থাকতাম, তাহলে আমরা অন্য জগতের মানুষ হতাম। যেহেতু আমরা এক মতবাদ, এক মতাদর্শ মানুষ আমরা নই, আমরা এক একজন এক এক ধর্মের মানুষ, কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ব বিদ্যমান আছে। তো সেটা যদি আমরা চিন্তা করতে পারি, আমাদের মধ্যে শরীরকে যখন আপনি কি করা হয়, শরীরকে যদি আপনি যদি ছিদ্র করেন, ইঞ্জেকশনে সুই ঢুকালেও রক্ত লাল, রক্ত কিন্তু ভিন্নতা নাই। আমাদের চেহারার মধ্যে হয়তো ভিন্নতা থাকতে পারে, শারীরিক অবকাঠামো কিন্তু গঠন কিন্তু একরকমই, কিন্তু আমাদের অমিল কোথায়? অমিলটা হচ্ছে কি মতানৈক্য, মতাদর্শের মধ্যে।
তো সেজন্য আমরা যদি সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে চাই, আমরা যদি পারিবারিকভাবে সামাজিকভাবে যদি সুন্দর থাকতে চাই, তাহলে আমাদেরকে এই মনুষ্যত্ব, বিবেকবোধ, দয়া, মায়া, করুণা জাগ্রত রেখে আমাদেরকে একে অপরের প্রতি সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। এই যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে সমাজ বলুন, দেশ বলুন, রাষ্ট্র বলুন, তাহলে এত হিংসা, হানাহানি, মারামারি এগুলা হবে না। তো সেজন্য আমাদের গৌতম বুদ্ধ উনি যেটা বলছেন কি, আমাদেরকে যারা আমরা সন্ন্যাস হয়েছি, আমাদেরকে উনি একটি আজ্ঞা দিয়ে গেছেন, যেটা আমাদের সংবিধানের মধ্যে আছে, ত্রিপিটক যেটা বলে ত্রিপিটকের মধ্যে আছে। যেমন ধরেন, রাষ্ট্রের প্রধান একটি সিদ্ধান্ত নিয়েছে, আমাকে খবর পাঠিয়েছে আপনাকে এখানে আসতে হবে, তখন আমার ব্যক্তিগত কাজ ফেলে রাষ্ট্রপ্রধানের আজ্ঞা আমাকে মানতে হবে। কি জন্য? কারণ রাষ্ট্রের কাছ থেকে আমি অনেক কিছু ভোগ করে চলেছি, রাস্তাঘাট এবং সব কিছু, অনেক কিছু আমি ভোগ করে চলেছি, সেজন্য আমাদেরকে আজ্ঞা মানতে হয়। তো আজকে সমাজের এত বিশৃঙ্খলা কেন? আসলে আমরা কেউ কাকে মানতে চাই না, সবাই আমরা নিজের মতো করে চলতে চাই, যার কারণে একটি পরিবারও ঠিক থাকে না। তাহলে সেজন্য যেটা বলছিলাম, প্রজ্ঞার কথা বলছিলাম, প্রজ্ঞাটা হচ্ছে কি, বুদ্ধিজম, শেষ একটি কথা প্রজ্ঞা শব্দের অর্থ জ্ঞান। যে জ্ঞান আপনাকে সুন্দর পথে পরিচালিত করে, যে প্রজ্ঞা আপনাকে মৃত্যুর পরে আপনাকে সুন্দর দিকে নিয়ে যায়, সেরকম আমাদেরকে প্রজ্ঞার অধিকারী হতে হবে। সেরকম যাতে আমরা প্রজ্ঞার অধিকার হতে পারি, তাহলে আমাদের পারিপার্শ্বিক যে সমস্যাগুলো আছে, তাহলে কি হবে, আমরা কেউ না কেউ সুন্দরভাবে বাঁচতে পারবো। পৃথিবীতে আমরা কিন্তু কেউ চাইলেও আমরা কিন্তু সবাইকে সুখ দিতে পারি না, এটা অসম্ভব। তার কারণ কি, এটা আমাদের আধ্যাত্মিক ভাষা, এটা গভীরতা আছে। কারণ আমাদের স্বভাব, আমরা যে এখানে যে 500 জন মানুষ থাকি, 500 জন মানুষের স্বভাব কিন্তু 500 রকম। 500 জনের স্বভাব 500 রকম, 500 জনের চিন্তা চেতনা 500 রকম। তাহলে সবাই একমতে চলবো, একমত আদর্শ ধারণ করব, সেটা কিন্তু আমরা চিন্তা করতে পারি না। হ্যাঁ, আমাকে বাঁচতে হলে সেটা আমাকে মানতে হবে, কিন্তু না, নিজেকে চিন্তা করতে হবে। কিন্তু কি, আমরা কিন্তু সবার নই, আমরা কখনো সবার হতে পারি না। সেজন্য প্রত্যেককে যার অবস্থান থেকে সুন্দর হতে হবে। যদি আমি সুন্দর হতে পারি, তাহলে এই মানব জীবনে সার্থক। অর্থাৎ জীবনকে আলো থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। আমি যদি আলো থেকে অন্ধকারের দিকে যাই, তাহলে এই জীবনে কোনো মূল্য নেই। আমাকে আলো থেকে আলোর দিকে যেতে হবে, অর্থাৎ সামনে যেভাবে এসছি সেভাবে আমাকে সামনের দিকে যেতে হবে। তাহলে আমার কথা দীর্ঘায়িত করব না, একটি নির্দিষ্ট সময় আছে, যদি আমি আরো আগে আসতে পারতাম তাহলে কিছু মানে বলার আমার সেরকম সুযোগ হতো। তাহলে শেষান্তে এটা বলবো, আজকে সারা পৃথিবী কিন্তু অশান্ত হয়ে গেছে। হওয়ার কারণ কি, ওই 3টি বিষয়। আমরা লোভ, দেশ, মোহের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িত সবাই। আমরা কিন্তু কেউ সব সময় পেতে চাই, এই চাওয়ার মধ্যে আমাদের কিন্তু সবকিছু অশান্তি। কিন্তু আমরা যার অবস্থান থেকে যেটা পেয়ে আমরা যদি সন্তুষ্ট হতাম, তাহলে আজকে পৃথিবীর মধ্যে এরকম অরাজকতা হতো না। যেমন ধরেন, আজকে থেকে যদি আপনি 50 বছর 100 বছর পেছনে যান, যারা বড় বড় সাধক ছিল, মুনি ঋষি ছিল, তাদের জীবন আচরণ কীরকম, তারা কিন্তু সেরকম উচ্চশিক্ষিত ছিল না। কিন্তু তারা এই গ্রহ নক্ষত্র সত্যের উপর জীবনকে প্রতিষ্ঠিত করেছে। মানুষের কথাকেই তারা বিশ্বাস করেছে। তখন কাগজ কলম ছিল না, কোনো একটি সত্য লেখালেখি হতো না। কিন্তু আজকে অনেক লেখালেখি হয়, সত্য দেওয়া হয়, তারপরও আমরা এক জায়গায় থাকতে পারি না। কিন্তু এই যে তারা সত্যকে অবলম্বন করে তারা দিন যাপন করেছে,
তারা হচ্ছে কি আসলে আসল প্রকৃত মানুষ। সেরকম মানুষ এখনও পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে, ভালো মানুষ আছে বিদায় এখন বিভিন্নভাবে আমরা রক্ষিত হয়ে যাই। তাহলে আজকে যারা এই অনুষ্ঠানে আয়োজক, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আমাকে অন্তত দু একটি কথা এখানে বলার জন্য সুযোগ করে দিয়েছেন। তো আপনাদের সাথে দু একটি কথা আমি বলেছি। আসলে আমার যেটা জীবন, সেটা একটি অত্যন্ত একটি আমার মতোই জীবন। কারণ আমাকে আমার মতো থাকতে হয়, আমাকে আমার মতো করে চিন্তা করতে হয়। কারণ আমি যেটা বলেছিলাম, আমরা যখন আমরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ফেলি, তখন আমরা আমাদের পরিবারের সাথে আর থাকতে পারি না। আমাদেরকে নিবৃত্তি থাকতে হয়, আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে চিন্তা করতে হয়, গবেষণা করতে হয়, আমাদেরকে আত্মদর্শন নিজেকে দেখতে হয়। কারণ আমি ভালো কী করছি, খারাপ কী করছি। কারণ আমি যদি সত্যের উপর থাকতে না পারি, সত্যের উপর যদি আমি প্রতিষ্ঠিত হতে না পারি, তাহলে এই যে ব্রহ্মচর্য জীবন, এই যে সন্ন্যাস ধর্ম, সেটা কিন্তু টেকসই হবে না। সেটা অচিরেই কি হয়, খারাপের দিকে চলে যাবে। সেজন্য নিজেকে বিশুদ্ধ রাখা, নিজেকে পরিশুদ্ধ রাখা এবং কিছু নিয়ম নীতি মেনে চলা, এটা প্রত্যেকের জন্য যার যার অবস্থান থেকে করণীয়। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে অনেক বক্তা এখানে আছেন, সভাপতি সহ যারা আছেন, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমার দু একটি কথা শ্রবণ করেছেন, শুনেছেন, আপনাদেরকেও আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই প্রজ্ঞাময় জীবন লাভ করুন।